হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমোর রেসিপি। স্পাইস বাংলা কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকেই আমরা স্ট্রিট কিংবা রেস্টুরেন্টে চিকেন মোমো খেয়েছি, কিন্তু জুসি স্পাইসি চিকেন মোমো বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে বোনলেস চিকেন। আমি এখানে 500 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। তার সঙ্গে নিয়েছি আদা আর রসুন। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা ভালোভাবে কুচি করে নিয়েছি, আর নিয়েছি 10-12টা রসুনের কোয়া ভালোভাবে মিহি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো পেঁয়াজ আর ধনেপাতা। এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে টুকরো করে ছোট সাইজে কেটে নিয়েছি, যাতে খেতে গেলে মুখে কোনো অসুবিধা না হয়। আর নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। আমি এখানে প্রায় 200 গ্রাম মতন ধনেপাতা নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেবো গোলমরিচের গুঁড়ো। দেখবে মোমো খাওয়ার সময় আমরা গোলমরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে আসে, তাই জন্য আমি এখানে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর নিয়েছি 1 চামচ মতন সয়া সস। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, তাই জন্য অবশ্যই একটুখানি হলেও ডার্ক সয়া সস দিয়ে দেবে। আগে আমরা ব্যবহার করেছি টুকরো করা কেটে রাখা আদা রসুন। এরপরে ব্যবহার করব আদা রসুনের পেস্ট সামান্য কাঁচা লঙ্কা দিয়ে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো এবং নাও দিতে পারো। এর সঙ্গে দিয়ে দেব লেবুর রস, আর তোমরা চাইলে ভিনিগার কিংবা টক দইও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। একটা অর্ধেক লেবুর ব্যবহার করলেই হবে, যাতে কোনো রকম চিকেনের মধ্যে থেকে কোনো স্ট্রং ফ্লেভার বা আষ্টে গন্ধ না বেরোয়। ওই জন্য আমি এখানে লেবুর রসটা ব্যবহার করেছি। তোমরা চাইলে অবশ্যই ভিনিগারও ব্যবহার করতে পারো। আর অবশ্যই এখানে একটা টিপস দিয়ে থাকি, তোমরা লেবুর রস যখন ব্যবহার করবে এবং জেস্টটা লেবুর সেটাও কিন্তু ব্যবহার করে নেবে, তাতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। দেখো, এইভাবে গ্রেট করে নেবে, হালকা করে গ্রেট করলেই হবে। একটা খুব সুন্দর মিষ্টি ফ্লেভার এখানে চলে আসবে, আর মোমোর মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ আসবে না, একটা ভালো ফ্রেগ্রেন্সও দেবে। অবশ্যই এই প্রসেসটা একবার করবে তোমরা। এরপরে সমস্ত উপকরণকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই মিক্সটা করে নেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে আমাদের ম্যারিনেট করে রেখে দিতে হবে। কমপক্ষে 2 ঘন্টা অবশ্যই ম্যারিনেট করতে হবে, তাতে অনেক বেশি ফ্লেভারটা ভালো আসে। ম্যারিনেট করা হয়ে গেছে, এরপরে আমরা রেস্টের জন্য রেখে দেবো। এরপরে মোমোর যে ডোটা আছে সেটাকে আমরা প্রিপেয়ার করে নেব। মোমো বানানোর সময় ডোটা মেখে রাখা খুবই ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি। আমি এখানে চামচ মাপের 5 চামচ মতন ময়দা নিয়েছি। তোমরা চাইলে 2 কাপ ময়দা নিতে পারো, মানে হচ্ছে 500 গ্রাম মতন ময়দা নিতে পারো। আমি এখানে আন্দাজ মতো নিয়েছি। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর নিয়ে নেব 2 চামচ মতন সাদা তেল। আমি এখানে অন্য কোনো রকম তেল ব্যবহার করবে না, এখানে একমাত্র সাদা তেলই ব্যবহার করবে। সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু তার একটা স্ট্রং ফ্লেভার থাকে, সেখানে কিন্তু ভালো লাগবে না। এরপরে সমস্ত উপকরণকে ভালোভাবে একবার মিশিয়ে নেব। এরপরে এই যে মোমোর ডোটা আছে এটাকে আমাদের টাইট করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমাদের ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর ডোটাকে মেখে নেওয়ার পরে 1 ঘন্টা মতন রেস্টে রাখতে হবে। ডোটা রেস্টে রাখার পরে আবারও ভালো করে হাত দিয়ে মোলায়েম করে মেখে নেব। এরপরে এরকম লম্বা করে আমরা লেচি কেটে নেব, যাতে ছোট ছোট বলের আকারে করে নিয়ে মোমোটা বেলতে আমাদের সুবিধা হয় বা গড়তে আমাদের সুবিধা হয়। দেখো, এরকম ছোট্ট ছোট্ট আমি লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নেওয়ার পরে আমরা এবারে এগুলোকে বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি এখানে সামান্য ময়দা ছিটিয়ে গোল করে, তারপরে মোমোর যেরকম ফুচকা তৈরি করো সেরকমই ছোট লুচির মতন বেলে নিতে হবে। এইভাবে বেলে নেওয়ার পরে স্টাফিংটা ভরতে তোমাদের দেখবে সুবিধা হবে।
তোমরা চাইলে ময়দা কিংবা তেল দিয়েও বেলতে পারো। আমি বলবো যে তোমরা ময়দা দিয়েই বেলবে, তাহলে কিন্তু সুবিধা হবে। এরপরে আমরা চিকেনটাকে নিয়ে নেব। আমরা 2 ঘন্টা ধরে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। মোমোর যে সিটটা আছে সেই সিটটাকে দেখো আমি প্রত্যেকটা বেলে নিয়েছি। এরকম বেললে দেখো এরকম আকার হবে, আর ময়দা ছেটালে কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লাগবে না। আমি এখানে দেখো মোমোটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিচ্ছি। কিভাবে প্রিপেয়ার করছি দেখো, প্রথমে আমি একটা বেলা যে লেচিটা আছে সেটা নিয়ে আমি 1 চামচ মতন মোমোকে দিয়ে ভালোভাবে দেখো মুখটাকে সিল করে দিচ্ছি। তোমরা চাইলে জল দিয়েও সিল করতে পারো। এরকম বিভিন্ন শেপের কিন্তু মোমো হয়। আমি এরকম সমস্ত করে নিয়েছি, তোমরা দেখতে পারো। আমি খুব একটা ভালো পারি না, তাররকম যেরকম পেরেছি কিন্তু ভালোই লাগছে দেখতে। আর অবশ্যই কিন্তু আমি একটা এখানে রোজ মোমো বানিয়েছি। এই রোজ মোমোটা বানিয়েছি কিভাবে তোমরা পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। এরপরে একটা পাত্রে আমি গরম জল নিয়ে নিয়েছি, আর এরকম ফুটো থালাতে একটা স্টিম করার জন্য রেখে দিয়েছি। চাটনিটা তোমাদের সঙ্গে আমি পরবর্তীকালে কোনো ভিডিওতে শেয়ার করে দেবো আমি কিভাবে চাটনিটা তৈরি করেছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এরপরে দেখো আমি এখানে একটা সামান্য তেল দিয়ে আমি মোমোটাকে স্টিম করে নিয়েছি। তাহলে রেডি হয়ে যাবে আমাদের চিকেন মোমোর রেসিপি। কেমন লাগলো অবশ্যই তোমরা খুব সহজেই কিভাবে বাড়িতে চটজলদি মোমো তৈরি করতে পারবে শিখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জন্য বাই।